সকালবেলায় দেখো আমাদের এখানে উঠোনে পুরো জলে জল, রাত্রিরে বৃষ্টি হয়েছিল। এখনও বাবু ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। আমি বড়বাবুর জন্য চা বসিয়েছি, চা খেয়ে কাজে চলে যাবে। আর কালকে রাত্রিরে রুটি বানিয়েছিলাম, সেই দুটো রুটি আছে, রুটি খেয়ে চা খেয়ে চলে যাবে। টিফিন আজকে নেবে না, যেখানে কাজ সে পার্টির বাড়ি থেকে খাওয়া দেবে, তার জন্য টিফিন আর নেবে না। চা আর রুটি খেয়েই চলে যাবে এক্ষুনি। চায় লিকারটা বেশি হয়ে গেছে, কিন্তু চাটা খেতে খারাপ হয়নি, ভালোই লাগছিল। এই বড়বাবু চা রুটি খাচ্ছে, এখান থেকেও আবার আমাকে অর্ধেক দিচ্ছে। এই যে আমাদের কলপাড় পাখিরা এসছে, ওরাও খায় আমাদের সাথে চা বিস্কুট। চাটা খায় না, বিস্কুট। এই আমাদের মাঠের রাস্তা নেই, দেখো ওই কাদার মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হয়। সকালবেলা মাংস দিয়ে গেছিলো বাজার থেকে, মাংসটা করব। আমি আর আমার বাবু ওই মাংস আর ভাত খাবো। সকালেই ভাত খেয়ে নিই আমরা, চাটা আমার খাওয়া হয়ে গেছে, ছেলে আর খাবে না, ও উঠে ভাত খাবি দেবো ওকে। কল চেপে চেপে করতে হয়, সব করতে হয়। আমাদের মোটর নেই, মোটর করা হয়নি। আমরা তো এখানে থাকতাম না, এই এসছি 2-3 দিন হয়েছে, পুজোর ছুটি আমার ছেলের, তাই এসছি। এই পুরো জল থাকে, সারা বর্ষা পুরো জল থাকে, উঠোন ফুটন শুধু জল। আর পাশে আমাদের একটা পুকুরও আছে, ওখানেও জল। দেখো বাড়ি ছিলাম না, আলুটা পচে গেছে। আমার বড়বাবু থাকে এখানে মাঝের মধ্যে কাজের জন্য, আর আমরা থাকি কলকাতায়। এখানে থাকি না, একটা অ্যাক্সিডেন্টের জন্য ওখানে আমাদের যাওয়া হয়েছে। ঘটনা পরে বলবো কেন যাওয়া হয়েছে। এই পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, আদাটা একটু কুচিয়ে নেব। আদা কুচাবো না, আদাটা ঘষে নেবো, মিক্সার নেই আমাদের, একটু ঘষানিতে ঘষে নেব, ওতেই হয়ে যাবে। আদাটাও একটু নষ্ট হয়ে গেছে, রসুনটা ঠিক আছে। মাঝে মধ্যে কিনে রেখে আবার আমরা যেখানে থাকি সেখানে আবার ছুটি থাকলে ওখানে চলে যায়, আর এই সবজি টবজি সব নষ্ট হয়ে যায়। এই লেবুটা দেখো এখানে কাটবো, লেবুটা একটুকু রস নেই, শুকিয়ে গেছে। এই যে চিপে 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 যেটুকু বেরোচ্ছে সেটুকু করলাম। মাংসটা যাতে নরম হয় ওই জন্য লেবুটা একটু দিলাম। লেবু দেওয়ার পর পেঁয়াজ কুচিয়ে নিলাম। পেঁয়াজ আমরা ভেজেই দেবো, যেহেতু মিক্সার নেই, ওই জন্য পেঁয়াজটা কুচি করে ভেজে দেবো। আর আদা রসুনটা ওই ঘষানি আছে, ঘষে দেবো ওর মধ্যে। ওটা ঘষে দিলে ওই মাংস যখন কষাবো তখন নরম হয়ে যাবে ওটা। এই যে ঘষে নিচ্ছি, এটাও ধার কমে গেছে রেখে রেখে, বটির ধার কমে গেছে। এই যে ঘষেই যাচ্ছি, আর আঙ্গুল ব্যথা হয়ে যায় এটা দিয়ে ঘষতে ঘষতে। তারপর গ্যাস জ্বালালাম, একটু গরম জল করব। দুটো ঠ্যাং এনেছে, ঠ্যাং দুটো একটু গরম জলে করবো, ওটা আমার বাবু ভালো খায়। এই গরম জলের জন্য জল দিলাম, কড়াইতেই করে নিচ্ছি একেবারে। ওটা ঠ্যাংটা ছাড়িয়েছি, ওটা আর ভিডিও করিনি। মাংসটা কষালাম, মাংসের ভিডিওটা পুরো করা আছে, পরে একবার দিয়ে দেবো, যদি দেখতে চাও কমেন্ট করে। জল দিয়ে এবার ঢাকনা দিয়ে করে দেবো। কষাতে কষাতে নরম হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, মাংস হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়েছি, গরম মশলাটা দেখাইনি।